সবে অনুগামী তুমি আভাস হয়ে আসা হতাশা মুখের হাসি কত আদরে ভালোবেসেছি তোমার ওই মিষ্টি হাসি তোমাকেই। আসসালামু আলাইকুম, মাইসেলফ সাজ্জাদ হোসেন সেম। আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। তো কুমিল্লা আজকে ভালো নাই, কারণ আমি এখন আছি আমার পরিবারের বাড়িতে এলাকায়। আমার নানু বাড়িতে আছি আমি এখন। দেখতেছেন বাজোরা গ্রামে আছি আমি। পিছনে বাজোরা গ্রামটা পুরো ভাইসা গেছে নদীর স্রোতের সাথে। বাজোরা গ্রামটা ভাইসা গেছে দেখতেছেন, আমি কি স্রোত দেখতেছেন। তো আমরা দেখছি, আমি দেখাবো আমার এলাকার অবস্থাটা কি, আমার নানু বাড়ির অবস্থাটা কি দেখাবো আপনাদেরকে। আমি এখন আছি বাজোরা গ্রামে এই এলাকাটা পুরো ডুবে গেছে নদীতে, তলায় গেছে। দেখেন স্রোতটা কি সাউন্ডটা শোনা যাচ্ছে, নদীর যে সাউন্ডটা শোনা যাচ্ছে, যে গর্জনটা, নদীর যে গর্জনটা শোনা যাচ্ছে, আমাদেরকে দেখাবো যেগুলো বাইসা গেছে। আমার নানুর ওই অবস্থাটা কি দেখাবো, গুমতি নদীর অবস্থাটা চলে আমাদেরকে দেখাই। তো লেটস স্টার্ট দ্য ভিডিও। অবস্থা গুমতি নদীর পর জাঙ্গাল ভাঙ্গা যাইতেছে পুরো, এনে খেতে সব সবাই আসছে, এই যে সবাই এনে দাঁড়া রয়েছে সারাদিন এখানে আসলো সবাই। গট্টর সাইড এখানে পানি আসে নাই, খেত দিয়ে চলে আসছে পানি। সবাই যাইতেছে দেখার লেগে, গুরুরা এখান থেকে পার ভেঙে গেছে আর্মিরা। বাড়ি খেলার অবস্থা। তো এখানে আছে আমার আম্মুর খালার বাড়ি, আমার নানুর বাড়ি। এই দেখেন অবস্থা কি, বালিখাড়ার মানুষের অবস্থা করুন। সবাই বালিখাড়ার মানুষ গ্রাম ছেড়া চলে গেছে। অনেক কিছু মানুষ আবার জাঙ্গালে চলে আসছে মালসা বানা নিয়া, যেমন আমার নানু মালসা বানা নিয়া জাঙ্গালে চলে আসছে আলির উপরে। দেখেন এখানে ছিল বিভিন্ন গাছ, পেঁপে গাছ দেখতেছেন, কাঁঠাল গাছ, বড়ি গাছ, এগুলো সব ডুবে গেছে। এই বুড়বিরাতে পার ভেঙে গেছে, আর্মিরা ভেঙে গেছে। এইগুলোর রং দেখার লাগা, পানি দেখার লাগা সবাই দিতেছে। এই জিনিসটা মানুষদের ক্ষতি করতেছে, ওনাদের বুঝতেছে না। জাঙ্গালটা ভেঙে গেলে শেষ। মানুষের গাড়ি যাইতেছে, হাজার হাজার মানুষ যাইতেছে, দেখার লাগা মানুষের ক্ষতি হইতেছে, এতে কোনো লাভ হইতেছে না। জাঙ্গালটা নরম হইতেছে, যত যাইতেছে লাভ হইতেছে না। এর জায়গাটা হয়েছে বাংতি, আল্লাহর পর হলো কামাল খাওয়ার পর বাড়ি খেলার পর হলো বাংতি। এই যে বাংতি, দেখেন বাংতি অবস্থা খারাপ, পানি বাইরা। এই যে অবস্থা, পানি দেখছেন কি পরিমাণ পানি। কত 20-25 বছর এরকম পানি দেখে নাই। আমার জন্মের পরে ভাই দেখে পানি দেখা গেছে। আমার মামা চলে আসছে। এই যে গাইস, আমি ওখানে আছি আমার নানু বাড়িতে। ইমান তো আসছি, তো কামাল খেলা দিয়ে আর ঢুকতো না গাড়িটা পুরো আমার নানু বাড়িতে আসছি। এদিকে পানির অবস্থা দেখছেন, পানি কীভাবে স্রোতের সাথে আসতেছে দেখছেন। এই জায়গাতে আমরা ঘুমতে পারা যাইতাম, দেখেন এখন কি অবস্থা। সবাই আসতেছে খালি ওই বুলবুল দিয়া পানি পা ভেঙে গেছে, আর্মিটা ভেঙে গেছে। তো দেখা লাগে সবাই দিতেছে। তো আমি যেতে সামনে দেখি কত যেতে পারি। এদের মানুষ খালি যাইতেছে দেখার লেগা। এ দেখেন পানি, এখানে পানির কি অবস্থা দেখেন, কত কিন্তু পানি দেখছেন। এই দেখছেন পানি, দুনিয়ার পানি, সাগর নদীর পানি দেখছেন কোথায় কতটুকু আসছে। এই দেখেন নদীর পানির ঢেউ ওদের সাথেও আসতেছে, খালি বাড়তেছে পানি। এতে মানুষ এখানে আশ্রয় নিছে, পলিথিন দিয়া মালসামানাগুলো বাড়ির থেকে উঠেছে, এখানে আশ্রয় নিছে সবাই। এই দেখেন পানি দেখছেন, পানির অবস্থা, পানি আর পানি সবাই উপরে উঠে গেছে। এখানে সবাই আশ্রয় নিছে, মানুষ খেলে আসতেছে আর আসতেছে। এই মানুষের কারণে আরো এলাকার মানুষ ক্ষতি দিতেছে। ওনারা বাইক নিয়ে আসতেছে দূর দূরান্ত থেকে, রাস্তার রোডটা নরম হইতেছে, মানুষের ক্ষতি হইতেছে। এই দেন পানির পরিস্থিতি দেখছেন। এরকম পানি আমি কখনো দেখিনি, আমার জন্মের পরে এরকম পানি দেখিনি।
বড় বড় ভয়াবহ বন্যা হয়েছে, কুমিল্লাতে এরকম পানি আসে নাই। দেখেন পানির পরিস্থিতি দেখছেন, এটা মাছা বানা লেগেছে, মাছা বানা এখানে আছে, মালসা বানা রাখতেছে অনেকে। এই দেখেন মানুষ দেখছেন, এই দেখেন পানি দেখছেন, পানির অবস্থা। এই দেখেন এলাকা মানুষ, গ্রামের মানুষ, মানুষের বাড়িতে পানি ঢুকে গেছে। এই দেখেন পানির স্রোত দেখেন। আগে এই জায়গায় ক্ষেত ছিল, মানুষ চাষ করতো এখানে ফসল। এই দেখেন এখন অবস্থা, পানি উঠে মানুষ দেখছেন এখানে আশ্রয় নিতেছে। এই দেখেন তাদের অবস্থা দেখছেন, নদীর স্রোতের অবস্থা দেখছেন। মানুষ আশ্রয় নিতেছে, খালি সব জায়গায় আশ্রয় নিতেছে, আর কিছু করার নাই। ঘরের ভিতরে থাকার কোনো অবস্থা নাই, সবাই রিক্সে আছে। এই দেখেন অবস্থা দেখছেন, পানির স্রোতের অবস্থা। সিঞ্চির ভিতরে, গাড়ির ভিতরে অবস্থা, যে পারছে দেখ অবস্থা। এই দেন নদীর পানি দেখেন অবস্থা, দেখেন এনে পানি কি পরিমাণ পানি আসছে দেখছেন। এটা খোলা একটা জায়গা ছিল, এই জায়গা দেখছেন পানি কীভাবে আসছে। এই দেখেন পানির স্রোত, পানি এই পাশ থেকে চলে আসছে রাস্তা, এদিকে রাস্তা ছিল, এই রাস্তাটা সব ভেঙে গেছে, অবস্থা খারাপ। রাস্তা দিয়ে পানি চলে আসছে, দেখেন পানি দেখছেন। পানি এলাকার মানুষের ডুবে গেছে, গ্রামের ভিতরে বাড়ি ঢুকে গেছে। গ্রামের মানুষের অবস্থা সবাই দেখেছে, মানুষগুলা উঠে দিয়ে বাইক দিয়ে তাই রাস্তার করতেছে। এখানের পানির অবস্থা দেখেন, দেখছেন। এই দেখেন পানির অবস্থা, পানি অবস্থা দেখেন। মানুষ আজকে শুক্রবার, জুমার নামাজ পড়ার অবস্থা নাই। নামাজ পড়ার মতো মানুষের মসজিদেও পানি ঢুকে রয়েছে, নামাজ পড়তে পারতেছে না। এই দেখেন দেখছেন, এই দেখেন পানি কি পরিমাণ পানি আছে এখানে দেখছেন। এই জায়গায় একটা খোলা ফসল ফলানোর জন্য জায়গা ছিল, এই জায়গাটা শেষ। পরে এদিকে মাছ চাষ করতো, এই জায়গাটা মাছ চাষ করতো। এই মাছগুলো চলে গেছে, শেষ, সব শেষ হয়ে গেছে। মানুষ কি পরিমাণ মানুষ আস্তে আস্তে যাইতেছে, খালি দুনিয়ার মানুষ আস্তে আস্তে খালি যাইতেছে। দেখেন এই মানুষগুলো ভর্তি করতেছে, বাইক দিয়ে আসা রাস্তাটাকে নরম করতেছে, রাস্তাটা ভেঙে দেবো। এই দেখেন পানির স্রোতটা দেখছেন, পানির স্রোতটা কি পরিমাণ পানি আসতেছে। এই দেখেন স্রোতটা দেখেন, খালি যেভাবে যাচ্ছে বাইক দিয়া, পিক আপ দিয়া, যেভাবে পাচ্ছে সেভাবে আসতেছে। দেখেন পানির স্রোত দেখেন, দেখেন পানির অবস্থা দেখছেন। এখানে গাছ অর্ধেক ডুবে গেছে, পরিস্থিতি দেখেন, সব পানি ডুবে গেছে। কতটুকু পরিবেশ দেখছেন। আমার লাইফে এত পানি কখনো আমি দেখি নাই। কুমিল্লাবাসী কখনো এত পানি দেখে নাই, 20-25 বছরও এরকম পানি কখনো দেখে নাই। এই জন্য মানুষ যে ব্যাপারটা থেকে আসতেছে, এই আইসা মানুষদের ক্ষতি করতেছে, এলাকার মানুষদের ক্ষতি করতেছে, দেখার লাগে আসে, আইসা মানুষদের ক্ষতি করতেছে। বাইক দিয়ে, গাড়ি দিয়ে যে ব্যাপারটা আসতেছে, জাঙ্গালটা, রাস্তাটা, রোডটা নরম করতেছে। কোন সময় যে কোনো সময় ভেঙে যেতে পারে। মানুষ এই চিন্তাটা করে না, মানুষের ক্ষতিটা করতেছে, দেখার লাগে আইসা মানুষের ক্ষতিটা করতেছে।
এটা করা ঠিক না। দেন কি পরিমাণ পানি, দেখেন রাস্তার ওই পারও পানি নিয়ে তলাই গেছে। দেখেন দেন মানুষ খালি আসতেছে, কি পরিমাণ পানি দেখেন, খালি পানি আর পানি, বললে বোঝানোর মতো না ভাষা। পানি দেখছেন কি পরিমাণ পানি, মানুষ খালি আসতেছে খালি। এইখানে সুন্দরভাবে ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে। দেন নদীটা দেখছেন কি পরিমাণ পানি ছড়াইছে, এই দেখেন এখান থেকে দেখেন কি পরিমাণ পানি ছড়াইছে, এখান থেকে ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে। দেখছেন মানুষের ক্ষেত অনেক কিছু দেখছেন তলাই গেছে, কি পরিমাণ পানি দেখা যাচ্ছে। এদিকে ক্ষেত ছিল, মানুষ চাষ করতো, ধান ফলাইতো, দেখছেন কি পরিমাণ পানি এখানে। আমার বিশ্বাস হইতেছে না এত পানি, বুঝছেন, কখনো এরকম পানি দেখিনি আমি। মানুষ ওই দিকে থেকে মানুষ আসতেছে, গ্রুপের থেকে আবার পার ভেঙে গেছে, সবাই আসতেছে, মানুষ সবাই এখানে দাঁড়াচ্ছে, কোথায় যাবো, যাওয়ার কোনো রাস্তা নাই। আর এক মানুষ দেখা লাগা যাইতেছে, এখানে আমার সবাই এখানে যাওয়া পারতেছে, ঘরের মানুষ ঘরের মাল সাবানা আনতে পারতেছে, যা আনে। দেখেন এখানে গাড়ি টাড়ি সব জাঙ্গালে তুলে ফেলছে, ঘরের মাল সাবানা সব এখানে, সবাই আস্তে আস্তে যাইতেছে এরকম আর কি। দেখেন অবস্থা কি, জাঙ্গালটা পুরো দখল হয়ে গেছে, পুরো সবাই এখানে জাঙ্গালে উঠে গেছে। এই দেখেন নদী, দেখছেন নদীর অবস্থা, এই দেখেন অবস্থা কি, সবাই এনে এই দেখেন, কখনো আমি দেখি না এরকম পানি, দেখছেন কি পরিমাণ পানি, দেখেন সবাই এখানে হুন্ডা রেখে রেখে যাইতেছে, এদিকে অবস্থা, পানির অবস্থা খারাপ। পানির অবস্থা দেখছেন, সবাই এখানে গাড়ি টাড়ি ঘরের যা আছে দেখছি সব নিয়ে এখানে জাঙ্গালে উঠে গেছে। পানির অবস্থা দেখেন, স্রোত দেখছেন, স্রোতের অবস্থা কি পরিমাণ পানি দেখেন, এই দেখেন পানির অবস্থা। মানুষ গরু টরু নিয়ে সাইডে চলে যেতেছে, জাঙ্গাল উঠেছে ঘর বাড়ি থেকে চলে যেতেছে, আশ্রয় এখান থেকে যাইতেছে। গরু অনেকগুলো গরু ভিতরে উঠে যাইতেছে এখান থেকে। অনেক গাড়ি, মানুষ অনেক মানুষ আসছে এখানে, সকাল ভোরবেলা অনেক মানুষ আসছে, হাজার হাজার মানুষ আসছে এখানে দেখার লেগে পানির স্রোত। আর এই পাশে মানুষ তো ডুবে গেছে, বাজারের মানুষ একদিন আগেই ডুবে গেছে, অবস্থা দেখেন, পানির অবস্থা দেখেন, এই দেন বাজারের মানুষের অবস্থা খারাপ, বাজারের মানুষ আগেই ডুবে গেছে এদের, এই দেন মানুষের অবস্থা, তাদের ঘুম নাই, ঘুম হারাম হয়ে গেছে, রাতের ঘুম, তাদের টেনশনে অবস্থা খারাপ হয়ে গেছে। এই দেন মানুষের যাওয়ার কোনো পরিস্থিতি নেই, কোথায় যাইব, মানুষের অবস্থা দেখছেন, স্রোতের আওয়াজ শুনবেন, এই দেখেন অবস্থা কি দেখছেন, এই দেখছেন কি পরিমাণ পানি। এনে সবসময় আমি চা খাইতে যাইতাম, যে বাজারে চা বিখ্যাত ছিল, চা খাইতে যাইতাম, দেখছেন এনে পানি ঢুইকা কি হয়েছে, একদিন হয়ে গেছে এখানে পানি ঢুকছে, মানুষ সবাই জাঙ্গালে ওইটা আশ্রয় নিছে।
এখানে পানি এই দেখছেন কি পরিমাণ পানি এই দেন পানির স্রোতের কি আওয়াজ শোনা যাচ্ছে কি পরিমাণ স্রোত এই সবাই চলে যেতেছে এখান থেকে দেখছেন এনে গরু টরু রেখে রাখছে এই দেখেন অবস্থা এই দেখেন মানুষের শেষ নেই এই দেখেন পানির অবস্থা দেখছেন এই দেখেন পানির অবস্থা দেখছেন কি পরিমাণ পানি যাইতেছে এই দেখেন পানির অবস্থা দেখেন পানি দেন সবাই এখানে দাঁড়া রয়েছে ব্রিজে আছে ব্রিজের অবস্থা খারাপ পানি দেখছেন পানি দেখছেন কি অবস্থা পানির স্রোত কি পরিমাণ স্রোত পানির এই যে নৌকাতে সবাই খাবার দিতেছে আর্মিরা সাহায্য করতেছে কি পরিমাণ মানুষ এখানে স্রোত কিং বাজোরা গ্রামের নাম এই গ্রামের অবস্থা দেখছেন ঘর বাড়ি ডুবে গেছে এখানে ট্রাক্টর ডুবে গেছে এখানে ইট মিট ছিল অনেক কিছু ছিল গ্রামের অবস্থা পুরো গ্রাম ডুবে গেছে দেখেন গ্রামের অবস্থা পানির স্রোত দেখেন পানির স্রোতের কি আওয়াজ দেখেন শোনেন দেখছেন কি পরিমাণ স্রোতের আওয়াজ আপনারা শুধু শোনেন দেখেন স্রোতের আওয়াজ একটু শোনেন কি পরিমাণ যে স্রোত পানির স্রোত শুধু দেখেন আমরা এখানে দেখছেন পানি যে কীভাবে আসতে স্রোতের সাথে দেখছেন সব ভাঙ্গা চুরমার হয়ে গেছে দেখেন ঘর বাড়ি সব চুরমার হয়ে গেছে দেখেন ওই পানি গেছে দেখছেন সব ঘর বাড়ি ভাঙ্গা এখানে আর এক দুই দিন হয়ে যাবে মনে হয় এখানে পানি ঢুকছে সবার এদিক দিয়ে এই গ্রাম দিয়ে ঢুকছে প্রথমে পানি এদিকে বেশিরভাগ নিচু এলাকা তো পানি এদিক দিয়ে সবসময় ঢুকছে এদিক দিয়ে পানিটা নিচু এলাকা আর এখানে ক্ষেত বেশি ক্ষেত খামারি করে সবাই এখানে এলাকার মানুষ এই জন্য পানিটা ঢুকে গেছে দিতে বেশি দেখেন অবস্থা নেমে মিডিয়ামের মানুষ আছে সবাই এই যে ব্রিজটার নিচে দিয়ে পানি সব যাইতেছে এই দেখেন অবস্থা পানির অবস্থা দেখছেন এই দেখেন আমার পানির অবস্থা দেখেন পানির অবস্থা কি পরিমাণ পানি দেখছেন পানির গর্জন শোনেন খালি এই দেন এলাকা পুরো ডুবে গেছে পুরো এটা একটা ইটের রাস্তা ছিল এই ইটের রাস্তাটা অবস্থা দেখছেন পানি কি পরিমাণ পানি ঢুকছে বলার মতো না সুর করে একটা আওয়াজ শুনছে এই আওয়াজটা শুনলে মানুষের ভয় লাগে যায় বুঝছেন এরকম আওয়াজ
দেখতেছেন এখানে হলো আমি এখন যাইতেছি হলো বুরবুরিয়া। এখানে দেখেন রাস্তা অবস্থা, সবাই এখানে জাঙ্গালে উপরে উঠে গেছে, রাস্তা অবস্থা খারাপ। এই যে অবস্থা দেখতেছেন, সবাই বলতেছে হুন্ডা না নিতে। এখানে মানুষ আসে, রাস্তাটার অবস্থা খারাপ হয়ে যেতেছে। গরুগুলো এখানে দাঁড় করে রাখছে, গাড়ি ঘোড়ার অবস্থা দেখেন সব পানিতে ডুবে গেছে। এই দেখেন পানি যে বাড়তেছে খালি, দেখেন ডুবে অবস্থা খারাপ এখানের অবস্থা। সবাই দেখেন বুরবুরিয়ার অবস্থা বহুত খারাপ, ভাঙ্গা নদী তলায় গেছে পুরা। ঘরবাড়ি গ্রামের অবস্থা খারাপ। এই দেখেন মানুষ খালি যাইতেছে দেখার লেগা, পানির স্রোত খালি দেখেন। দেখেন পানি কই পড়ছে, দেখছেন পানির অবস্থা দেন। মানুষ সব চলে গেছে এখানে, সবাই এখানে আসছে নিচে জাঙ্গালের ভিতরে তেলপাল বিছাইয়া সবাই এখানে বসে রয়েছে, থাকার কোনো জায়গা নেই। এই দেখেন অবস্থা, সব হিন্দুরা এখানে আছে, এখানে সব দিকে বেশিরভাগ হিন্দু। এই দেখেন নদীর অবস্থা দেখছেন, এই দেখেন নদীর স্রোত দেখছেন। কবর টবর ডুবে গেছে পুরা, মানুষের কবর ডুবে গেছে। কি পরিমাণ পানি এই কয়েকদিনে বাড়ছে নদীর পানি। কয়েকদিন আগেও ঠিক ছিল, এই কয়েকদিনের ভিতরেই অবস্থা খারাপ হয়ে গেছে। মানুষের ঘরবাড়ি দেখছেন, পানি ঢুকে কি হয়েছে মানুষের ঘরবাড়ি। সবাই এখন জাঙ্গালের ভিতরে, মানুষের ঘরবাড়ির অবস্থা দেখছেন। পানি ঢুকে কি অবস্থা হয়েছে, সব বাইক এখানে রাখছে, রাস্তাটা জ্যাম হয়ে গেছে। এই দেখেন পানি পুরো এলাকা ডুবে গেছে। হাঁস মুরগা নিয়ে আসতেছে, ভালো আছে নাকি? ভালো। এই দেখেন পানি পুরো তলায় গেছে। দেখেন গরুগুলা, বড় বড় গরুগুলা শেষ। আমার মুখটা দেখেন, পানিটা দেখছেন পানি কিভাবে যাইতেছে। এই দেখেন পানি, পানিগুলোর অবস্থা দেখছেন, পানিগুলো। মানুষের অবস্থা দেখলে কষ্ট লাগে, বুঝছেন কি পরিমাণ কষ্ট তাদের। তাদের ঘরবাড়ি শেষ, তাদের মুখগুলা দেখা যাইতেছে না। ঘরবাড়ি পানির অবস্থা দেখছেন, পানিগুলা এই দেন কত পানি ঢুকছে। রাত 11টা বাজে, এদিক দিয়ে বাদ ভেঙে গেছে, আর মিরা ভেঙে দিচ্ছে, ভাঙ্গা অবস্থা খারাপ হয়ে গেছে। আমিরা একদিক দিয়ে ভাঙার লেগে চেষ্টা করতেছিল, শেষ পর্যন্ত বুরবুরিয়া দিয়ে ভেঙে দিচ্ছে। এই গ্রামের এলাকার মানুষ পুরা ভিজে গেছে, ডুবে গেছে। গরু যে যা পারতেছে তা দেখতে পারতেছে, তাই নিয়ে যাইতেছে। রাস্তা জাম হয়ে গেছে। প্রথমে 2 ফুট ভাঙছে, 2 ফুট থেকে 300 ফুট গেছে ভাঙছে। এটার অবস্থা দেখছেন, ওনাদের অবস্থা করুন। মানুষের জিনিসপত্র আছে সব কিছু নিয়ে জাঙ্গালের উপর উঠে গেছে, আইলের উপর উঠে গেছে। মানুষের ফ্রিজ, গ্যাসের চুলা টুলা সব কিছু নিয়ে আইলের উপর উঠে গেছে। এই দেখেন তাদের অবস্থা।
দেখছেন তাদের খাওয়া দাওয়া নাই, দেখছেন দেন পানি দেন, ওদের পানি দেন, সব তলিয়ে গেছে। মানুষ খানা দিতেছে, অনেক সংগঠন থেকে খানা পাঠাইতেছে। অনেক সংগঠন থেকে খানা দিতেছে, ইসলামিক সংগঠন থেকে। তাদের ঘরে জিনিসপত্র উপরে উঠে নিয়ে আসছে, তাদের কান্না চোখে দেখার মতো না, বুঝছেন। এখানে অনেক সকল থেকে রাত যখন শুনছে ফেসবুকে সবাইজন পোস্ট দেওয়া শুরু করছে, তখন থেকে মানুষ শুরু করছে। দেখছেন কি পরিমাণ পানি যাইতেছে, চলে গেছে পুরো গ্রাম। এই কি আওয়াজ শোনাইতেছে, শুধু আওয়াজ শোনাইতেছে। পানি খাবো সেই সুযোগটুকু গঠন করে আমাদের দেশ টিভির সাংবাদিক সুমন ভাই, উনি একজনের কাছ থেকে প্রাণ চেয়ে নিয়ে যারা প্রাণ দিতে এসেছে, যে আজকে আমরা শুকনো মুড়ি নিয়েছি এখানে, আসলে আমাদের করার মতো কেউ নেই। আমরা সারাদিন কষ্ট করতেছে, মানে আমাদের সংবাদের জন্য মানুষ সহযোগিতা নিয়ে আসে, সেই চেষ্টাটুকু করি, অথচ আমরাও কিন্তু প্রাণ নিয়ে এখন খেতে হচ্ছে। কারণ সকাল থেকে পায়ে হেঁটে এখানে এসে সংবাদ সংগ্রহ করে আমরা প্রচারের চেষ্টা করেছি, কিন্তু মাঝখান দিয়ে আমরা যে ক্ষুধার্ত কেউ কিন্তু আমাদের আমরা পকেটে টাকা দিয়ে যে কিনে খাবো সেই জায়গাটুকু নেই। এই জন্য আমাদের দেখছি জামাতের কয়েকজন ব্যক্তি তারা ত্রাণ নিয়ে এসেছেন, তারা আমাদের কাছে ত্রাণ দিয়ে গিয়েছেন। আমরা সকলকে মানে এই ত্রাণ সহায়তা এগিয়ে আসার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। আমি একটু যোগ করতে চাই। আসলে আমাদের যারা সংবাদকর্মী আছে, আমরা মতো করে এই অবস্থা থেকেও কিছু খাওয়া যাওয়ার চেষ্টা করছি। তবে একটা বিষয়, এখানকার যারা রয়েছে 2 লক্ষ লোকের মতো পানিবন্দী আছে। আমরা যেটা এখন তথ্য জানলাম 100-এর উপর গ্রাম প্লাবিত হয়েছে। তবে একটা সময় জানিয়ে রাখি, যারা নদীর পাড়ে আশ্রয় নিয়েছে তাহলে তাদের অবস্থা কী? আমরা যারা এখানে আছি সংবাদকর্মী, আমরা তো মানে বুঝতে পারছি তাদের সিচুয়েশন দেখে। অনেকে আসলে স্মরণ করতে পারে না। গতকাল রাত্রেও যারা 11টার আগে যারা আসলে অনেক ধনী ছিল, তারা আজকে ফটো বিকারি হয়ে গেছে। এই জিনিসটা সকল উপনীতি করতে হবে। যার যার জায়গা থেকে বিত্তবান যারা রয়েছেন, যারা সংগঠনগুলো রয়েছেন, যারা রাজনৈতিক দল রয়েছে, সকলকে এখানে সহযোগিতা করার জন্য এগিয়ে আসা উচিত। তবে একটা বিষয় জানিয়ে রাখি, যারা সাহায্য করতে তারাই আসেন, উৎসুক জনতা যাতে কেউ না আসেন। বিশেষ করে উৎসুক জনতার কারণে এখানে সংবাদকর্মীদের সংবাদ পরিবেশন করার তথ্য দেওয়া কঠিন। সেদিক থেকে যারা এখানে সাহায্য নিবে তারও অনেক বিপাকে পড়তে হচ্ছে। বিশেষ করে কারণ উৎসুক জনতার কারণে এখানে যে জায়গাটা ভেঙেছে বুড়বুড়িয়া আমরা দেখেছি, সেই জায়গাটা যেটা 150 ফুট মানে ভেঙেছে। এখন এটা মানুষের কারণে, পায়ের চাপের কারণে মাটির নিচে পায়ের যে মাটির নিচে মাটি সরে যাচ্ছে, সেই বিধে এখন আস্তে আস্তে বাঁধ আরও ভাঙতেছে, বড় হচ্ছে। এই জিনিসটাকে আপনার শুধু সবাই যার যার জায়গা থেকে প্রার্থনা করবেন এবং সকলের জন্য দোয়া করবেন। আসলে বুড়বুড়িয়া গ্রাম ভালো নেই। বুড়িচং উপজেলা 2টা উপজেলা, বুড়িচং বামনপাড়া 2টা উপজেলা। আমরা দেখেছি এখানে 133টার উপর গ্রাম। এখন পর্যন্ত আমরা যেটা জানি 100-এর উপর গ্রাম প্লাবিত হচ্ছে। বিকাল 4টার দিকে আমরা যেটা আমাদের তথ্য আছে, বিকাল 4টা পর্যন্ত যদি এইভাবে পানির স্রোত যদি অব্যাহত থাকে, তাহলে বুড়িচংয়ের যে বাজার সদর উপজেলা এটা ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই দিক থেকে বলবো, আপনারা যেখানে আছেন, যারা সেনাবাহিনীর লোক আছেন এবং তারা হেলিকপ্টার যোগে এখানে উদ্ধার করে, বিশেষ করে যে আশ্রয়নের যে ঘরগুলো রয়েছে এবং যেখানে আপনারা যাদেরকে স্কুলে কলেজে আমরা দেখেছি অনেকে এখানে আশ্রয় নিয়েছে, তাদেরকে উদ্ধার করার জন্য হেলিকপ্টার যুগে এবং স্ত্রীপুর নৌকার প্রয়োজন। যারা স্বেচ্ছাসেবক টিম রয়েছে, তবে তার নৌকার স্ত্রীপুরের কারণে তারা এখানে আমরা দেখেছি তারা কোনো ধরনের সহযোগিতা করতে পারছে না। আপনারা সকলে এগিয়ে আসুন, যার যার জায়গা থেকে, যার যার অবস্থান থেকে সকলে সহযোগিতা করেন। এই ছিল কুমিল্লা বুড়বুড়িয়া এলাকা থেকে সর্বশেষ তথ্য। তো দেখতে পাইলেন, আপনাদেরকে দেখালাম দেশ টিভির রিপোর্টার ভাইয়া যে তথ্য দিল আপনাদেরকে। তো আপনারা এই তথ্যটা মেনে চলবেন। যারা সাহায্য করতে পারবেন তারাই এখানে আসবেন, অথচ যারা সাহায্য করতে পারবেন না, দেখার জন্য আসেন, তারা এসে মানুষদেরকে ক্ষতির মুখে টেনে দিচ্ছেন, বুঝছেন। আমরা যারা সাহায্য করতে পারবেন, এখানে অনেক মানুষ শরমের কারণে টান নিতে চায়ও না, মনে করেন যে স্বেচ্ছায় খায়ও না, বুঝছেন। মানে পানির খাবার দাবারের কষ্ট হইতেছে মানুষের এখান থেকে যে বাড়িব এই পরিস্থিতি নাই। এখানে বোট দরকার, নৌকার দরকার,
যারা আসতে পারেন নৌকা নিয়ে আসবেন। এই হুন্ডা নিয়ে হাইটে আসার কোনো দরকার নাই, মানি হয় না। মানুষদেরকে উদ্ধার করার জন্য নৌকা দরকার, স্পিড বোট দরকার। আপনারা পারলে নৌকা নিয়ে আসবেন, তাছাড়া আর আসার দরকার নাই। এসে মানুষদেরকে ক্ষতির মুখে ঠেলে দিচ্ছেন। এই দেখেন মানুষের পানি, গ্রামের ভিতরে পানি কিভাবে ঢুকছে দেখছেন। দেখেন আমি এখন আছি বুড়বুড়িয়াতে, দেখেন পানি অবস্থা দেখছেন, সাগর হয়ে গেছে, নদীর পানি পুরো সাগর হয়ে গেছে দেখছেন। মানুষ কি পরিমাণ মানুষ আসতে পারে, এই মানুষগুলো এসে মানুষদেরকে আরো এলাকার মানুষদেরকে ক্ষতি করতেছে। তারা মনে হচ্ছে তাদের দেখতেছে, তারা আনন্দ পাইতেছে। এটা কিন্তু ঠিক না ভাই। আপনারা যারা দেখতেছেন দয়া করে যারা সাহায্য করতে পারবেন তারাই আসবেন, এছাড়া আসার দরকার নাই ভাই। এসে মানুষদেরকে ক্ষতি করতেছেন, রাস্তাটা ব্লক করে ফেলতেছেন, মানুষ ক্ষতি হইতেছে। দেখেন পানির অবস্থা দেখছেন, কি পরিমাণ পানি। কি পরিমাণ পানি দেখছেন, এরকম পানি কোনো সময় দেখছেন আপনারা? দেখেন বুঝতে পারেন পানি দেখছি আমার নামে ডুবাইয়া গাছ আবার একটা গাতার ভিতরে নিয়ে একটা বস্তা দিই যাতে দেয়া যায়, পানিটা কমলেই দিয়ে পানি খালি বাড়তেছে, কোনো কমার কোনো চান্স নাই। আর তোমার সাহস ওই দিক দিয়ে বাড়তে আছে, আস্তে আস্তে মাল ছেলেমেলে দিয়ে পাঠাই দিছে আর বেরিয়ে সব আইলে রুছে করোনা করতে হবে। মানে কি স্রোত খালি বাড়তে আছে, বাড়ি এইটা আমি দেখা যাচ্ছে ভাই এটা দিয়ে দুটো 1 মিনিট করে আনুন ভাই, এটা দিয়ে 1 মিনিট করে আনুন। যখন আছে বুড়বুড়িয়াতে দেখতেছেন পুরা নদী প্লাবিত হয়ে গেছে বন্যায়, পুরা নদী দেখছেন পানি কি ব্যবস্থা হয়েছে। সবাই এখানে দেখতেছে, যে বুড়বুড়িয়া গ্রাম, সবাই এখানে আসতেছে। তো দেখেন সবাই পুরা পানি যে কি গর্জন, মনে করেন 2 ফুট ভাঙছিল, 2 ফুট থেকে 3 ফুট ভাঙছে, এটা বুঝছেন কি পরিমাণ স্রোত বুঝছেন, বুঝতে পারেন। দেখেন সবাই আসতেছে, আসা মানুষদের ক্ষতি করতেছে। এখানে পুরা নদী ভেঙে গেছে, এটা রাস্তার ঢুকছে জঙ্গলে যে পাটটা পুরো ভেঙে যেতেছে, মানে অবস্থা খারাপ। মানুষ খালি আসতেছে, হাজার সকাল থেকে ধরা রাত্রে যখন শুনছে সবাই এখানে শরীর আসছে, একশো অবস্থা খারাপ, মানুষের ক্ষতি করতেছে। এখানে আইসা বোঝেন 2 ফুট থেকে 300 ফুট ভাঙছে এটা রাস্তা, যে জাঙ্গালটা ভাঙছে, তো হলে বোঝেন কী অবস্থা হয়েছে। স্রোতের যে গতি শুনলে মানুষ আপনার অবাক হয়ে যাবেন, যে এটার আওয়াজ গর্জনটা। এই দেখেন মানুষ নদীর যে স্রোতটা দেখছেন, স্রোত যাইতেছে, দেখেন। ওকে ভিডিও ভালো লাগলে লাইক করে পাশে থাকবেন, বেশি বেশি শেয়ার করবেন, মানুষকে দেখার সুযোগ করে দেন। আর আমি এখন দেখো আমার নানু বাড়িতে অবস্থা কি। চলেন আমি যাই নানু বাড়িতে। আমি নানু বাড়িতে পার হইয়া দূরে আসছি, আমার নানু বাড়ি থেকে 3 গ্রাম 2-3 গ্রাম পরে হইলো বুড়বুড়িয়া গ্রাম পার হয়ে আসছি, এখন নানু বাড়িতে যাইতেছি। সেনাবাহিনীর রেস্ট করে আনছি ওনাদেরকে, তারা ওইদিকে আসছিল, গ্রামের ওইদিকে আসলো, তারা ওনাদের ভোট দিয়া স্পিড ভোট দিয়া নিয়ে আসছে, তাদেরকে রেস্ট করে আনছে। ওদেরকে নিয়ে আসছে রেস্ট করে সেনাবাহিনীরা।
মেয়েরা কষ্ট করতেছে তাদেরকে রেস্কিউ করার লাগে, সাথে কয়েকজন মানুষও আছে। সারাদিন ধরে কাজ করতেছে বোট নিয়ে মানুষদেরকে রেস্কিউ করার লাগে। দেখেন এলাকা রোডে পেয়ে গেছে।